আজকে রুম থেকে চলে যাচ্ছি। আজকে 28শে মার্চ। অবশ্য আগে অনেক কিছু নিয়ে গেছি। আজকে হচ্ছে বেড, বিছানা আর হালকা পাতলা কিছু আছে। আজকে এই রুমের শেষ। আজকে এই রুমের শেষ। খুব খারাপ লাগছে অবশ্য। এই যে কত স্মৃতি বিজড়িত একটি রুম ছিল, আজকে সব ফাঁকা ফাঁকা লাগতেছে। আজকে চলে যাব। ক্লাস কত ধরনের স্মৃতি জড়িয়ে আছে রুমটায়। রান্নাঘরটা থাকবে, এই রুমটা থাকবে, কত আড্ডা দিতাম, কত দুষ্টামি করতাম সবার সাথে। আজ কোথাও কেউ নেই, আমি শুধু একা। আজকে আমিও চলে যাব। মায়া জন্য এটা হচ্ছে বারান্দাটা, এটা খুব মিস করবো। বসে থাকা, যখন মন খারাপ থাকতো এখানে বসে থাকতাম। একটা বেঞ্চ, চেয়ার ছিল, টোল ছিল, সেখানে বসে বসে একা কিন্তু করতাম। সব স্মৃতি এখান থেকে দেখতাম। সুন্দর একটা ভিউ, এখান থেকে দৃশ্যগুলো দেখতাম। খুবই ভালো লাগতো। অবশ্য ভালো লাগাগুলো শেষ করে চলে যাচ্ছি। এই এখানে বসে কত টিকটকও ভিডিও করতাম এখানে বসে বসে। স্মৃতি বিজড়িত রুমটা, এটা আমি দীর্ঘদিন ব্যবহার করছি, প্রায় 7-8 বছর এটা রেখে যাচ্ছি। কোথাও কেউ নেই, আমি একাই ছিলাম, আমিও চলে যাচ্ছি। বারবার মনে পড়বে, ভিডিও করে রেখে দিলাম স্মৃতি হিসাবে, স্মৃতি হয়ে থাকবে। এই রুমটায় থাকতাম আমি, এটা আমি থাকতাম। সব ফাঁকা। এর লেখাটাও থাকবে, লিখছিলাম সবুজ অনেক পড়তে হবে, চাকরিটা তোমার পেতে হবে। এখানে দিন ইসলামে থাকতো, সে চলে গেছে আরো 5-6 মাস আগে। সব কিছু নিয়ে গেছি, আমার বিজাবি আছে। আসলে সত্যিকার অর্থে কেমন যেন আজকে সবাইকে মিস করতেছি, যাদের সাথে রুমে থাকতাম। আমি একা। তো সত্যি ব্যাচেলর লাইফে আমি প্রথম কয় জায়গায় থাকছি। চাঁদপুর 2000, চাঁদপুর হচ্ছে 2015 সালের লাস্টের দিকে আসলাম। এই পর্যন্ত রুম চেঞ্জ করলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটা 7 নাম্বার রুম ছিল। এটাই সবচেয়ে বেস্ট ছিল। এখন যেখানে যাচ্ছি অবশ্য আমার মনের মতো না, তারপরে তো থাকতে হবে। সবাই আমাকে রেখে চলে গেছে, আমি একা, আমিও চলে যাচ্ছি। সত্যি এখানে আমার অনেক আবেগমাখা স্মৃতি আছে। ঠান্ডা লাগছে অবশ্য। আজকে স্মৃতির গহ্বরে হারিয়ে যাচ্ছে সবকিছু। কত চেহারা লুকিং করতাম গোসল করে এসে। গ্লাসটাও একটা স্মৃতি হয়ে থাকবে। তাই জন্য বলছিলাম যে আমরা দুজনে কেমন দেখা যায়। আল্লাহ,
ভুল হয়ে যায় যা স্বপ্ন আঁকা। যাই হোক, প্রত্যেকটা মানুষেরই তো বিদায় নিতে হয়, হয় জীবন থেকে, নয়তো শহর থেকে, না হয়তো পৃথিবী থেকে। বিদায় নিতেই হয়। তো ওই বিদায় শব্দটাই কেমন যেন তিক্ততা, কষ্ট লাগা। আমি আজ এই রুম থেকে বিদায় নিচ্ছি, আর কখনো আসা হবে না এখানে, আর কখনো এরকম জানলার পাশ এরকম দৃশ্য দেখতে পারবো না। এটা হচ্ছে কোরালিয়ার 4 রাস্তার মোড়। অবশ্যই এখানে বসে বসে দেখতাম, যদি কেউ আসতো বলতাম ওই যে তোরে দেখা যায় দেখা যায়। এটা আর দেখা হবে না, কি বলবো। তবে এই ভিডিওটা হচ্ছে আমি স্মৃতি হিসেবে রেখে দিলাম। ইউটিউবে যারা দেখবেন অবশ্যই এটা নিয়ে একটু মজা বা ট্রল করার কিছু নেই। আমি একটু স্মৃতি বিজড়িত মানুষ, দীর্ঘদিন রুমটায় থাকছি, তো স্মৃতি হিসেবে এই ভিডিওটা আমি রেখে দিতে চাচ্ছি, স্মৃতি হিসেবে থাকলো। কারণ জীবনের যে কোনো প্রান্তে গিয়ে হোক, যখন মিস করব তখন এই ভিডিওটা দেখবো। এই তো, আর কি বলবো। আল্লাহ হাফেজ। ওই যে রিস্কা আসছে, এই যে আমি কিছু নামাইছি, আরো নামাইতে হবে। নিচের 3 নম্বরটা ছিল আমাদের মিটার। অবশ্য সাইকেলটা জুতো হলে প্রবেশ করতে হতো। আর বেশি কিছু নাই, খুব গাম ভাই বাড়তেছে, খুব ক্লান্ত হয়ে গেছি, খুব কিভাবে গাম ভাই বাড়তেছে, রওনা হয়ে গেছি। কি বাতাস আইতো এখান দিয়ে, উফ, আর বাতাস খাওয়া হবে, এই দৃশ্য আর দেখা হবে না এখান থেকে। উফ, সেই ছিল জানালার পাশ ঘিয়ে এত সুন্দর দৃশ্য, আর হবে না।